হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই সিরিজের আমাদের নতুন একটা প্রবলেমে, যেটি হচ্ছে চ্যাপ্টার চলতরিতের উপর। তো চলতরিতের এই চ্যাপ্টারটির যে প্রশ্নটি আমি আজকে নিয়েছি, সেটা খুবই একটা সুন্দর প্রশ্ন আমার কাছে মনে হয়েছে এবং খুবই ইউনিক একটা প্রশ্ন। যদিও খুবই ইজি, কিন্তু করতে গেলে অনেক সময় হচ্ছে অনেক টাইম লাগতে পারে জিনিসটি। বাট কিভাবে ইজি ওয়েতে করা যায়, আমরা ২ টা মেথডে হচ্ছে এই প্রবলেমটিকে সলভ করব। এটি আইআইটির এক্সামে হচ্ছে 78 সালে এসেছিল। অনেক আগের একটা প্রশ্ন। বাট আমার মনে হয়েছে যে প্রশ্নটা হচ্ছে করানোর মতো একটা। দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে। এই সার্কিটে একটা হিটার আছে। এই হিটার এবং সেখানে তার সাথে সমান্তরালে একটা রোধ আছে। এখানে B এবং C বিন্দুতে হচ্ছে একটা রোধ আমি কানেক্ট করেছি। যার রেজিস্ট্যান্স হচ্ছে R। এর ভ্যালুটা দেয়া নেই। এবং এখানে সিরিজে হচ্ছে আরেকটা রেজিস্টর কানেক্টেড। সেটি হচ্ছে ১০ ওহম রোধের এবং এই টোটালটা যে হচ্ছে সার্কিটটা, এই সার্কিটটার মধ্যে যে ভোল্টেজটা প্রদান করা হচ্ছে ব্যাটারির সাহায্যে, সেই ভোল্টেজটার মান দেয়া আছে 100 ভোল্ট। আমাকে এখান থেকে বের করতে বলেছে কোনো একটা শর্ত সাপেক্ষে যে এইখানে যে রেজিস্ট্যান্স এর কথা বলা হচ্ছে তার মানটা কত? তো আমরা এটা বের করার আগে আমরা একটু প্রশ্নটা একবার পড়ে নিব। দেন হচ্ছে কি বের করতে বলা হয়েছে সেটা আরেকবার বুঝে নেয়ার ট্রাই করব। এখানে প্রশ্নটা বলা আছে ছিল এরকম যে, "A heater is designed to operate with a power of 1000 ওয়াট in a 100 ভোল্ট লাইন।" অর্থাৎ এই যে হিটারটা দেয়া আছে, এই হিটারটা ১০০০ ওয়াট ক্ষমতা প্রদর্শন করবে যদি একে ১০০ ভোল্টের একটা লাইনে রাখা হতো। এরকম একটা কথা বলা আছে। It is connected in a combination with a resistance of 10 ohm, এই 10 ohm and a resistance R, এই যে R to a 100 ভোল্ট মেইনস, মানে ১০০ ভোল্ট হচ্ছে একটা মেইন লাইনের সাথে কানেক্ট করা হয়েছে। as shown in the figure, এই ফিগারে যেভাবে দেখানো হয়েছে তার মতো করে এই হিটারটিকে আমি ১০ ওহম রোধ এবং R ওহম রোধের একটা কানেকশনে হচ্ছে এখানে লাগিয়েছি এবং এখানে যে পরিমাণ ভোল্টেজ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ওই 100 ভোল্ট পরিমাণ। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ R, এই R এর মানটা কত হবে সো দ্যাট, যাতে করে দ্য হিটার অপারেটস উইথ এ পাওয়ার অফ 62.5 ওয়াট। অর্থাৎ এই R এর মানটা কত হলে এই হিটারটি আমাকে 62.5 ওয়াট ক্ষমতা প্রদর্শন করবে। নরমালি একে যদি আমি ডিরেক্ট হচ্ছে ১০০ ভোল্টে লাগাতাম, অন্য কোনো রোধ কানেক্ট না করে, তাহলে সে ১০০০ ওয়াট প্রদর্শন করত। আমাকে বলা হয়েছে এ কত ওয়াট প্রদর্শন করবে? আমাকে প্রশ্নে দেয়া আছে যে আমি যদি চাই যে হিটারটি ১০০০ ওয়াট না, বরং ৬২ ওয়াট এই পরিমাণ ক্ষমতা সে প্রদর্শন করতে চায়, তাহলে আমাকে এর সাথে কানেক্ট করে সমান্তরালে যে R এর যে ভ্যালুটা, এই R এর ভ্যালুটা কত হতে হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তো সেটাই হচ্ছে আমরা বের করার ট্রাই করব। তার আগে আমরা দেখি এখানে যে পয়েন্ট গুলা আছে সেখানে কি কারেন্ট ফ্লো হতে পারে সেগুলার একটু নোমেনক্লেচার দিয়ে দিই। তো এই যে রোধটা এটা হচ্ছে R ওহম রোধ দেয়া আছে। আমি এই ১০ ওহম রোধটাকে একটা নাম দিয়ে দিব। এই নামটাকে আমি বলছি আপাতত R1। ধরলাম যে এই রোধটাকে হচ্ছে আমি একটা নাম দিব, সেটা হচ্ছে R1। এই হিটারের যে রোধটা আছে, এই হিটারের রোধটাকে আমি নাম দিব হচ্ছে RH, অর্থাৎ হিটারের যে রোধ। এটা আমার কাছে এখনো জানা নাই, বাট আমরা বের করতে পারব। এবং এখানে যেহেতু একটা ব্যাটারি দেয়া, এই ব্যাটারির যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে হচ্ছে আমি নামকরণ করি এবং এখান থেকে একটা হচ্ছে কারেন্ট বের হয়ে হচ্ছে সম্পূর্ণ সার্কিটের প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এখন কোন রোধে কি পরিমাণ কারেন্ট যাবে তার একটা নামকরণ করি। প্রথমত হচ্ছে এই যে মেইন যে রোধটা, যেটা হচ্ছে একবারে সিরিজে কানেক্টেড এই ব্যাটারির সাথে, সেই কারেন্টটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে I। এই I টাই আবার ২ ভাগে ভাগ হয়ে যাবে। একটা পোরশন চলে যাবে হিটারের মধ্য দিয়ে এবং আরেকটা পোরশন চলে আসবে হচ্ছে R রোধের মধ্য দিয়ে। হিটারের মধ্য দিয়ে যতটুকু রোধ কারেন্ট যাচ্ছে সেটাকে আমি I1 নাম দেই এবং R এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে সেটাকে আমি I2 নাম দেই। দেখেই বোঝা যাচ্ছে যে I অ্যাকচুয়ালি আসলে I1 এবং I2 এর যোগফলকে নির্দেশ করছে। তো এইভাবে একটু নামকরণ করে ফেললাম এবং আরো কিছু আমার লাগতে পারে। যেমন এখানে B বিন্দু, C বিন্দু দেয়া আছে। তো আমি স্বভাবতই এই যে বিন্দুটাকে প্রত্যেক রোধের মধ্যে ২ পাশের যে পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে একটু নামকরণ করে ফেলি। এটাকে আমি A নামকরণ করি। তাহলে এটা হচ্ছে B, C তো দেয়াই আছে আগে থেকেই। তো এখন আমি যেটা করব সেটি হচ্ছে আমি বের করার ট্রাই করব এই যে R যে রোধটা আছে, এই R রোধের মানটা কত? তো এটা হচ্ছে ২ টা মেথডে করা যায়। একটা হচ্ছে আমাদের যে মেথডে শেখানো হয় সেভাবে। বাট এভাবে করলে একটু বড় হবে ম্যাথটা। বাট আমরা আরেকটা ছোট নিয়মে করতে পারি। শর্টকাট বলব না। এটাও হচ্ছে আমাদেরকে শেখানোই হয়। বাট হচ্ছে আমরা যদি প্রসেসটা ভালোমতো জানি যে কোথায় কোন বিন্দুতে কখন কোন সূত্র এপ্লাই করলে
সেটা করতে পারবো। তাহলে আমরা খুবই সহজেই কিন্তু এই ম্যাথটা করতে পারবো। তো আমি হচ্ছে সহজ মেথডটি দেখাবো এবং বড় মেথডটিতে কিভাবে করে সেটা আমি জাস্ট বলে দিব। তো দেখো, প্রথমত যে কাজটা করব আমি, সেটা হচ্ছে যেহেতু এখানে প্রশ্নে বলা আছে যে এই হিটারটিকে যদি তুমি 100 ভোল্ট লাইনে হচ্ছে ডিরেক্ট লাগাতে, তাহলে সে 1000 ওয়াট দিত। এই যে লাইনটা, এই লাইনটার অর্থ হচ্ছে তোমাকে ইনডিরেক্টলি এই হিটারের কোনো ক্যারেক্টারিস্টিক্স বলে দিয়েছে। একটা হিটার বা যেকোনো একটা যন্ত্রের কোন জিনিসটা সবসময় ফিক্সড থাকে? তার ভোল্টেজ বা কারেন্ট, এটা তো ডিপেন্ড করে তুমি কি পরিমাণ বাইরে থেকে তাকে এনার্জি দিচ্ছ বা ব্যাটারি সংযোগ করছো তার উপর। আর একটা পদার্থের, একটা জিনিসের রোধের মান কিন্তু কনস্ট্যান্ট থাকে। অন্যান্য জিনিস যদি আমি হচ্ছে পদার্থ হচ্ছে কনস্ট্যান্ট কল্পনা করি বা টেম্পারেচার কনস্ট্যান্ট কল্পনা করি, সেই হিসাব করলে যে একটা রোধ কিন্তু তার হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক একটা পদার্থের। অর্থাৎ এই যে এই জিনিসটাকে, হিটারটাকে তুমি যখন হচ্ছে আ ১০০ ভোল্ট লাইনে লাগাবে, তখন হচ্ছে যখন সে 1000 ওয়াট দিবে, এর মানে বোঝাচ্ছে যে এই লাইনটার মধ্য দিয়ে তার হচ্ছে রোধের মানটা ইনডিরেক্টলি তোমাকে বলে দেয়া আছে এবং সেটা আমাকে বের করতে পারতে হবে। তো কিভাবে আমরা পাওয়ার এবং হচ্ছে ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্স বের করতে পারি? তার জন্য আমরা সূত্র জানি। আমি হিটারের ক্ষেত্রে এপ্লাই করতেছি। তো হিটারের জন্য আমি বলতে পারি যে পাওয়ার সমান ভি স্কয়ার বাই আর, তাই না? ভি স্কয়ার বাই আর, এই সূত্র কিন্তু আমি বলতে পারি। তো সেখানে আমি এপ্লাই করব সূত্রটা, যে পাওয়ারের ভ্যালু কত দেয়া আছে। যদি হচ্ছে আমি ১০০ ভোল্ট লাইনে একে স্থাপন করতাম, তাহলে পাওয়ার পেতাম হচ্ছে 1000। তাহলে ভোল্টেজ যদি ১০০ হতো, তাহলে ভি এর পরিবর্তে আমি 100 লিখি, পাওয়ারের পরিবর্তে হচ্ছে 1000 লিখি। তাহলে এখান থেকে কিন্তু আমি আর এর মানটা পাবো। এই আরটা কি অ্যাকচুয়ালি, যেহেতু আমি হিটারের কথা বলছি, তাহলে আর এইচ পাওয়া যাবে। অর্থাৎ যেই ভ্যালুটা আমার জানা ছিল না এই হিটারের ভ্যালুটা, সেটা কিন্তু আমি একেবারেই হচ্ছে পেয়ে যাব এই জাস্ট একটা সূত্র এপ্লাই করে। তো এখান থেকে পাওয়া যাচ্ছে ১০ ওহম। অর্থাৎ এই যে হিটারটি, হচ্ছে এখানে লাগানো আছে, তার যে রোধের মানটা, সেই রোধের মান কিন্তু ডিরেক্ট দিয়ে দিতে পারত। বাট না দিয়ে তোমাকে জাস্ট একটি লাইন দিয়ে তোমাকে বোঝানো হয়েছে যে তার রোধের মানটা তোমাকে বের করতে হবে। এটা কিন্তু বর্তমান সার্কিটে সে কিন্তু 1000 ওয়াট দিবে না। সে দিবে কত? সে হচ্ছে 62.5 ওয়াট দিবে এবং সেটা দিতে পারার জন্য আমাকে সমান্তরালে কি পরিমাণ রোধ লাগাতে হবে, এটাই কিন্তু আমার হচ্ছে ফাইন্ড আউট করা লাগবে বা বের করতে হবে। তো সেটাই বের করার জন্য আমরা একটা কাজ করব প্রথমত, সেটি হচ্ছে আমি যদি সম্পূর্ণ সার্কিটের কারেন্টটা একবার বের করতে পারতাম তাহলে ভালো হতো। বাট একবারে হচ্ছে কারেন্টটা বের করতে পারছি না। কারণ আমরা জানি যে আমি যদি I বের করতে চাই, তাহলে আমার ভোল্টেজ লাগবে প্লাস হচ্ছে ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা সেটা লাগবে। এখন ভোল্টেজ তোমার কাছে দেয়া আছে। V এর মান না হয় তুমি ১০০ বসালে। বাট এটা তো তোমার জানা নেই। কারণ তোমার R তো জানা নেই। তুমি যদি এটা জানা থাকতো তাহলে তো খুব ইজিলি বের করতে পারতে। বাট তোমার মেইন টার্গেট আল্টিমেটলি R বের করে। তাহলে আমি ডিরেক্ট হচ্ছে এই সূত্রটা এপ্লাই করতে পারব না। আমাকে অন্য কোনো মেথডে যেতে হবে। তো সেটাই করার ট্রাই করব প্রথমত। সেটি হচ্ছে যে, যেহেতু তোমাকে বলে দিয়েছে পরবর্তী লাইনেই, সেটা হচ্ছে যে আমি এই হিটারকে এমনভাবে কাজ করাতে চাই, যাতে করে সে বর্তমানে 62.5 ওয়াট এই পরিমাণ সে হচ্ছে ক্ষমতা প্রদর্শন করতে পারে। তাহলে এই পরিমাণ ক্ষমতা প্রদর্শন করার জন্য আমি যদি ধরে নেই যে হিটারটি বর্তমানে হচ্ছে এই পরিমাণ পাওয়ার দিচ্ছে এবং তার রেজিস্ট্যান্সটা আগে থেকে আমি জানি, তাহলে আবার পাওয়ারের সূত্র এপ্লাই করে আমি অন্তত এটা একবার তো বের করে নিতেই পারবো যে তার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হতে হবে। যদি হচ্ছে হিটারটি 62.5 ওয়াট ক্ষমতা প্রদর্শন করতে চায়, তাহলে তার জন্য ১০ ওহম রোধের যে হিটারটি আছে, তার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হতে হবে, সেই কারেন্ট ফ্লোটা আমি হচ্ছে বের করে নেই। অর্থাৎ I1 এর ভ্যালুটা একটু আমি বের করে নেই। তো তার জন্য কি করব? আবার হচ্ছে পাওয়ারের সূত্র এপ্লাই করব। পাওয়ার সমান আমরা কি জানি? I স্কয়ার R, এরকম একটা সূত্র জানি, তাই না? কারেন্টের সাথে রোধের এবং পাওয়ারের যে কম্বিনেশন সূত্রটা সেটা আমরা এটা জানি। বাট এই পাওয়ারটা কিন্তু 1000 ওয়াট না। বর্তমানে আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি কত? আমি চাচ্ছি হচ্ছে P প্রাইম নাম দেই এটাকে। 62.5 এই পরিমাণ আমি চাচ্ছি এবং হিটারের মধ্য দিয়ে, তাহলে রোধটা হবে হচ্ছে হিটারের রোধটা এবং আমি চাচ্ছি হিটারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা বের করতে। তাহলে এই কারণে আমি I টাকে নাম দেই হচ্ছে I1। এই কারণে আমি নামকরণগুলো আগেই করে নিয়েছিলাম যাতে করে বোঝাতে সুবিধা হয়। তাহলে এটাই আমি করব এখন। P এর পরিবর্তে লিখব হচ্ছে 62.5, এই পরিমাণ আমি চাচ্ছি। তো তার জন্য কারেন্টের ভ্যালুটা কত হতে হবে সেটা আমি বের করতে চাই এবং এটা করার জন্য আমার রোধের মানটা কত সেটা তো আমি অলরেডি বের করে নিয়েছি। ১০ দিয়ে যদি ভাগ করো তাহলে 6.25 আসবে। তাকে যদি রুট করো তাহলে দেখবে যে 2.5 আসতেছে। অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার। তাহলে এই পরিমাণ হচ্ছে কারেন্ট ফ্লো যদি হয় এই হিটারের মধ্য দিয়ে,
তবেই হচ্ছে সে যে পাওয়ারটা প্রদর্শন করবে সেই পাওয়ারের মানটা হচ্ছে 62.5 ওয়াট হবে। তো দেখো, তুমি একটা যন্ত্রের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা তুমি বের করতে পারলে। তো তুমি যদি কারেন্ট ফ্লো বের করতে পারো একবার, তাহলে এই যে যন্ত্রটা সেটা যে ২ পয়েন্টে যুক্ত আছে তার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স দরকার সেই পরিমাণ কারেন্ট ফ্লো এর জন্য সেটাও তুমি বের করতে পারবে। তো সেটাও আমি করে ফেলবো যে যেহেতু হিটারটি B এবং C পয়েন্টের মধ্যে কানেক্টেড এবং আমি বের করতে পারলাম যে হিটারের মধ্য দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এর মধ্য দিয়ে ভোল্টেজটা কত সেটা আমি বের করতে পারবো। আমি অন্যভাবে বলতে পারি, তোমাকে যদি বলা হতো যদি একটা প্যারালাল একটা সার্কিট আছে, সেই প্যারালাল সার্কিটের মধ্যে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে কিভাবে বের করবে? তো প্যারালাল সার্কিটে কোনো একটা ইয়ের মধ্য দিয়ে যদি আমাকে কারেন্ট ফ্লো বের করতে বলে, তাহলে সেটা আমি এই সূত্রে এপ্লাই করি যে কারেন্ট সমান হচ্ছে সেটা যেই ২ পয়েন্টে কানেক্টেড তাদের ভোল্টেজের মানটা নেই। যেহেতু B এবং C পয়েন্টে কানেক্টেড তাহলে আমি VBC বলি এটাকে। ঠিক আছে? তাহলে VBC এর মান যদি আমাকে জানা থাকে এবং তাকে যদি হচ্ছে ওই রেজিস্ট্যান্সটা দিয়ে ভাগ করে দেই, রেজিস্টরটা দিয়ে, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত RH, তাহলেই কিন্তু আমি এই যে ২ পয়েন্টের যে ভোল্টেজের মান যদি জানি তাহলে কারেন্টের মান জেনে যাব। তো আমার কাছে উল্টা দেয়া আছে এখন। আমি আসলে কারেন্টের ভ্যালুটা জানি, আমাকে ভোল্টেজের ভ্যালুটা বের করতে হবে। তো সেটাই করব আমি এখান থেকে আমি VBC সমান কি বলতে পারি? সেটা সমান বলতে পারি I ইনটু R। তাহলে এখানে I1 এর ভ্যালু হচ্ছে 2.5 আর RH এটা তো 10, তাহলে 2.5 এর সাথে 10 গুণ করলে আল্টিমেটলি পেয়ে যাবো আমরা 25 ভোল্ট। দেখো, এখানে যে তুমি ভোল্টেজের ভ্যালুটা পেলে BC, এখান থেকে হচ্ছে তুমি কারেন্টের ভ্যালুটা পেয়ে গেলে। সরি, ভোল্টেজের ভ্যালুটা পেয়ে গেলে। তো এখানে একটা বোঝার বিষয় আছে যে এখানে যে ব্যাটারিটা দেয়া ই, যার ভোল্টেজের মান, বিভবের মান, এই ব্যাটারিটার কিন্তু কোথাও ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটার মান দেয়া নেই। অর্থাৎ এখানে আমি ধরে নিতে পারি কোন ধরনের হচ্ছে সিস্টেম লস হচ্ছে না বা তার যে লস হওয়ার কথা সেই লসটা নাই এখানে। তো লসটা যদি আমি হচ্ছে কল্পনা থেকে বাদ দেই, তাহলে আমি ধরে নিতে পারি এই ১০০ ভোল্টটা হচ্ছে সব জায়গায় হচ্ছে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হবে কিভাবে? দেখো, আমরা জানি যেকোনো ব্যাটারি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে। অর্থাৎ A থেকে B পয়েন্টে একরকম ভোল্টেজ থাকবে কারণ এইখানে একটা হচ্ছে তোমার রোধ আছে। তাহলে এই ১০০ ভোল্টটা এই পয়েন্ট থেকে A পর্যন্ত, অর্থাৎ এখান থেকে শুরু করে A পর্যন্ত মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে এখানে কোনো ভোল্টেজের ড্রপ হবে না। ভোল্টেজটা সেম থাকবে। এখান পর্যন্ত ১০০ ভোল্টই সে প্রদান করবে। বাট যখনই সে হচ্ছে ১০ ওহম রোধের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করবে, তখন কিন্তু এখানে একটা ভোল্টেজের ড্রপ দেখা যাবে। এবং A থেকে B পয়েন্টে আসার পরে কিন্তু ভোল্টেজটার মান কমে যাবে। আবার B থেকে যখন সে C তে আসবে তখন ভোল্টেজটা ২ জায়গায় ড্র হবে। একটা হচ্ছে হিটারের মধ্য দিয়ে, আরেকটা হচ্ছে R এর মধ্য দিয়ে। তাহলে এই ভোল্টেজ ড্রপটা B থেকে C তেও তুমি আরেকটা পাবা। তো এখানে আসার পর সে হচ্ছে সম্পূর্ণ 0 হয়ে ফাইনালি এই পয়েন্টের সাথে মিলে যাবে। আল্টিমেটলি এটাই তো, তাই না? যে যেহেতু তার কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, তার মানে সম্পূর্ণ ভোল্টেজের ড্রপটা আছে তার মধ্যে কোথাও হবে না। বরং এই রেজিস্ট্যান্স এ একটু হবে আর এই ২ টা মিলে হচ্ছে আরেকটু হবে। তাহলে তুমি বের করতে পারলে যে হিটারের মধ্য দিয়ে যতটুকু ভোল্টেজ ড্রপ হয় সেটা হচ্ছে 25 ভোল্ট। আমরা কি জানি? যদি কেউ হচ্ছে প্যারালাল সার্কিটে থাকে তাহলে সবার জন্যই ভোল্টেজ ড্রপের মান সেম। তার মানে এই হিটারের যেহেতু B এবং C পয়েন্টে কানেক্টেড এবং R যে রেজিস্ট্যান্সটা আছে সেও যেহেতু B এবং C পয়েন্টে কানেক্টেড, তার মানে এই টোটাল B এবং C পয়েন্টের মধ্যে যেই পরিমাণ বিভব হচ্ছে ড্রপ হয়ে গেল বা কমে গেল, সেই ভোল্টেজ ড্রপটার মান হচ্ছে 25 ভোল্ট। তাহলে বাকি ১০০ থেকে ২৫ যদি এখানে নষ্ট হয়ে যায়, বাকি ৭৫ কি এখানে হওয়া উচিত না? সেটাই আমি বের করতে চাই। যে আমি সূত্র আকারে যদি লিখি তাহলে আমি লিখতে পারবো যে E সমান অ্যাকচুয়ালি VAB প্লাস VBC। এখানে তোমার E এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 100 ভোল্ট। VAB হচ্ছে আমি জানি না, বের করতে চাচ্ছি। আর VBC তো বের করে ফেললাম 25। তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে A থেকে B পয়েন্টে যে ভোল্টেজের যে পার্থক্যটা পাওয়া যাবে, যে পরিমাণ ড্রপ হবে ভোল্টেজের সেটা হচ্ছে 100 মাইনাস 25 মানে হচ্ছে 75। তো তুমি যদি AB পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপের মান পেয়ে যাও, তাহলে A থেকে B পয়েন্টের মধ্যে যতগুলো রোধ আছে তাদের মধ্য দিয়ে কারেন্টের ফ্লোটাও বের করতে পারবে। আমি বলেছিলাম যে এখান থেকে একটা কারেন্ট যদি বের হয় I পরিমাণ এবং সেটা যদি আসে, যেহেতু এটা সিরিজে কানেক্টেড মেইন সার্কিটের সাথে, তাহলে এর মধ্য দিয়েও কিন্তু মেইন লাইনের যে কারেন্টটা সেটাই ফ্লো হবে, অর্থাৎ I পরিমাণ কারেন্ট ফ্লো হবে। তাহলে আমি যদি বের করতে চাই যে R1 রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, তো আমি এটাকে বলতে পারি I সমান ওই আবার আগের সূত্র, যার মধ্য দিয়ে কারেন্ট বের করতে চাই সেটা যেই পয়েন্টে কানেক্টেড সেই ২ পয়েন্টের বিভব লাগবে
এবং সেই রোধটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, যেটা আমি এখানে করলাম। তো VAB ডিভাইডেড বাই R1, যেহেতু আমি আইটাই হচ্ছে এর মধ্য দিয়ে যাবে, তার মানে আমি VAB ডিভাইডেড বাই R1 করলেই কিন্তু হয়ে যায়। তো এখানে তুমি VAB অলরেডি জানো 75, R1 তো হচ্ছে 10, তাহলে বসিয়ে দাও 75 ডিভাইডেড বাই 10। এখান থেকে আমি পেয়ে যাই তোমার মেইন সার্কিটে যে কারেন্টটা, সেটা হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার। এখানে খেয়াল করো, এখন মজার জিনিস আসছে। এখন তুমি বি পয়েন্টে যদি এসে দেখো, এই I যে কারেন্টটা আছে সেটা কিন্তু ২ ভাগে বিভক্ত হয়ে আছে। তার মানে I যে কারেন্টটা বি পয়েন্টে আসছে, সেটা একটা চলে যাচ্ছে BC লাইনে হিটারের মধ্য দিয়ে, আরেকটা চলে যাবে হচ্ছে এই R এর রোধের মধ্য দিয়ে, এই B থেকে শুরু করে এই সার্কিটের মানে অর্থাৎ এই লাইনটাতে। তারপরে আমি এটা বলতে পারি, অবশ্যই এই I কারেন্টটা ২ ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আমি এইখানে বি পয়েন্টে যদি হচ্ছে KCL এপ্লাই করি, কির্শফের কারেন্টের সূত্র, সেটা আমি কি বলতে পারি যে, যে পরিমাণ কারেন্ট এখানে আসছে, সেই পরিমাণ কারেন্টই কিন্তু বের হয়ে যাবে। তাহলে I1 প্লাস I2 হবে। তো এখানে I এর ভ্যালু কত? I এর ভ্যালু তো আমরা জানলাম হচ্ছে 7.5। I1 এর ভ্যালু কত? I1 মানে হিটারের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তুমি আগেই বের করে রেখেছো এখানে 2.5। তাহলে আমি পেয়ে যাব কিন্তু I2 এর ভ্যালু। I2 মানে হচ্ছে যে এই যে রোধটা আছে, সেই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা। তাহলে 7.5 থেকে আড়াই বাদ দিলে কিন্তু 5 অ্যাম্পিয়ার আসে, তাই না? 5 অ্যাম্পিয়ার। তো দেখো, তুমি কারেন্টের মানটা পেয়ে গেলে। এখন যদি কারেন্টের ভ্যালুটা পেয়ে যাও, এখন কিন্তু রোধের মান বের করতে পারবে। আবার আমি সেম সূত্র এপ্লাই করব। যে কারো মধ্য দিয়ে যদি কারেন্টের ভ্যালু মান বের করতে হয়, আমি যদি I2 বের করতে চাই, তাহলে সেই রোধটা যেই ২ পয়েন্টে কানেক্টেড তার ভোল্টেজের মান লাগবে এবং তাকে হচ্ছে ভাগ করে দিতে হবে ওই রোধ দ্বারা, যার মধ্য দিয়ে আমি কারেন্টের মান বের করতে চাই। তাহলে বসিয়ে দাও। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু হচ্ছে 5। VAB এর ভ্যালু তো একটু আগে বের করলাম, সেটা হচ্ছে 75, তাই না? VAB হচ্ছে 75। তাহলে 75 বসাবো। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে তো। এখানে তো AB হবে না। AB হবে না। কারণ কি? কারণ R তো হচ্ছে BC তে কানেক্টেড। তাহলে VBC হবে। আমি AB বসাচ্ছিলাম। সরি। তাহলে এখানে VBC হবে। কারণ I2 যে রোধটা আছে, কারেন্টটা আছে, সেটা R রোধটা কিন্তু B এবং C পয়েন্টে কানেক্টেড। তাহলে BC এর মান বসাতে হবে। তাহলে BC এর ভ্যালু তুমি জানো 25। তাহলে 25 এখানে বসাও। ডিভাইডেড বাই হচ্ছে R। তাহলে R টা এখানে চলে গেলে ৫ চলে আসবে আল্টিমেটলি। তোমার যে অজানা রোধ, যেটার মান তোমাকে বের করতে বলেছিল, সেটাই হচ্ছে ৫ অ্যাম্পিয়ার। তো এটাই ৫ ওহম। তাহলে এটাই হবে তোমার আনসার, যে তুমি যদি এই হিটারটার সাথে সমান্তরালে ৫ ওহম রোধের একটা রোধ এখানে অ্যাটাচ করে দাও, তাহলে এই হিটারটি আগের মতো আর 1000 ওয়াটে কাজ করবে না, বরং সে এখন 62.5 ওয়াট ক্ষমতা প্রদর্শন করবে। এই ম্যাথটাই হচ্ছে আমি হচ্ছে সিম্পল কিছু সূত্র দিয়ে করলাম। যদিও হচ্ছে বড় মনে হচ্ছে, বাট বড় না। এটা তুমি খুবই ইজিলি হচ্ছে ১ থেকে ১.৫ মিনিটে করতে পারবে। খুব বেশি। আমি জাস্ট অনেকগুলো ক্যালকুলেশন বুঝিয়ে করেছি। কারণ আমার কাছে বেশি সময় লেগেছে মনে হচ্ছে। বাট এটা ১ থেকে ২ মিনিটে খুবই ইজিলি করা পসিবল। বাট এইটাই হচ্ছে আরেকটা মেথডে করা যাবে। যেটা হচ্ছে আমাদের প্রচলিত মেথড। সেই মেথডটি হচ্ছে যে, তুমি হচ্ছে প্রথমত এতটুকু করতেই হবে তোমাকে। I1 পর্যন্ত বের করতেই হবে। এখন একটা ২ টা রোধ যদি হচ্ছে প্যারালালি থাকে, তাহলে তার মধ্য দিয়ে কারেন্টের ভ্যালু বের করার একটা প্রসেস কিন্তু আমাদের জানা আছে। সেটা হচ্ছে I1 সমান আমরা জানি। আমি জাস্ট এমনি সূত্রটা এখানে লিখে দেই, পরে মুছে দিব। I1 সমান আমরা জানি। সেটি হচ্ছে এর মধ্য দিয়ে যদি কারেন্ট বের করতে হয়, তাহলে R ডিভাইডেড বাই R প্লাস RH ইন্টু I। তো এরকম একটা সূত্র জানা আছে। বাট এর জন্য তোমাকে যেটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট যে রোধের মানটা সেটা জানতে হয়। তো তুমি যদি হচ্ছে এই I1 এর ভ্যালুটা জানতে চাও, তোমাকে হচ্ছে প্রথমত R টাকে R ধরেই, বাকি দুটো তো তুমি জানো। RH তুমি জানো, এটা তুমি জানো, আর এটা তুমি জানো। এটাকে ধরেই প্রথমত হচ্ছে এই দুটোকে প্যারালাল কম্বিনেশন করে, তার সাথে হচ্ছে এটা হচ্ছে সিরিজে করে একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রোধের মানটা বের করতে হবে। বের করে ১০০ কে যদি ওই ইকুইভ্যালেন্ট রোধ দ্বারা ভাগ করো, তাহলে I এর একটা ভ্যালু বের হবে। সেই I এর ভ্যালু যদি এখানে তুমি পুট করো, তাহলে দেখবা I1 এর ভ্যালু তুমি অলরেডি পেয়ে গেছো। তাহলে R এর ভ্যালু কিন্তু ইজিলি বের হয়ে আসবে। বাট সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে তোমাকে মান ছাড়াই হচ্ছে শুধুমাত্র ভ্যালু দিয়ে ক্যালকুলেট করে আসতে হবে। তো তোমাদের কাছে যদি মনে হয় যে ওটা ইজিয়ার, তাহলে তুমি সেটাও করতে পারো। অথবা আমি যেই মেথডে করালাম, প্রত্যেকটা আলাদা সেগমেন্টে জাস্ট একটা মাত্র সূত্র ইউজ করছি। I সমান V বাই R, I সমান V বাই R। অর্থাৎ বেসিক যে হচ্ছে আমাদের ওহমের সূত্র, সেটাই হচ্ছে প্রত্যেকটা সেগমেন্টে ইউজ করেছি। ১ম এ এই রোধের অ্যাক্রসে, তারপর এই হিটারের অ্যাক্রসে, দেন হচ্ছে R এর অ্যাক্রসে। ৩ বার হচ্ছে সেইম সূত্র এপ্লাই করেছি এবং বেসিক কিছু ফর্মুলা, যে আমাদের ভোল্টেজটা কোথায় ড্রপ হয়, তাহলে এই ২ টার যোগফল হবে অ্যাকচুয়ালি ভোল্টেজের মান।
তারপর হচ্ছে বি বিন্দুতে নরমাল জাস্ট কেসিএল এপ্লাই করেছি। কারেন্টের যে সূত্রটা সেটা হচ্ছে আইটা ২ ভাগে ভাগ হয়ে যায়। তো সেটা এপ্লাই করলেও কিন্তু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারা গেছে আমি কিভাবে ম্যাথটা করালাম। বাট এরপরেও কারো যদি সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। আর আমি অলরেডি বলেছি তোমাদেরকে যে আমি একটা এমসিকিউ সিরিজ নিয়ে আসছি। সেখানে আমি ১ম থেকেই একেবারে চ্যাপ্টার দিয়ে শুরু করব। কয়েকটা পার্টে বিভক্ত করব। ১০ থেকে ১৫ টা এমসিকিউ থাকবে। এটা ডিপেন্ড করছে চ্যাপ্টারের উপর বেস করে। যে তোমাদের হচ্ছে প্রথমত টাইম দেয়া থাকবে যে তোমরা নিজেরাই চেষ্টা করো। দেন হচ্ছে ভিডিও দেখে হচ্ছে তোমরা মিলিয়ে দিতে পারো যে তোমাদের সাথে আনসার আমার মিলছে কিনা। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা নতুন কোনো প্রবলেম নিয়ে কথা বলব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।